Namaskar, welcome back. Today's video, I'm Babu Chaudhary behind the camera. So today I will try to discuss one pattern. Those pattern I hope it's very helpful for everyone. So here the something disturb this is the something disturb me. Actually it's too hard to make this kind of video. Okay, let's see. This is the structure made up mind. Made up mind মানে মনস্থির করা বা কোনো কিছু চিন্তা করা। মেড আপ মাইন্ড এখানে পসেসিভ প্রনাউনগুলো কি, অর্থাৎ এখানে হি এর পসেসিভ হচ্ছে হিজ, মি আই এর পসেসিভ হচ্ছে মাই, সি এর পসেসিভ হচ্ছে হার, দে এর পসেসিভ হচ্ছে দেয়া। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ পার্সন খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলে টেন্স লাগে না, অনেকে বলে আবার কোনো কিছু দরকার নেই এখানে, কিন্তু বাট আমি মনে করি বেসিক কিছু গ্রামার দরকার এখানে। এটা পসেসিভ প্রনাউন এগুলো তো শিখতে হবে, এগুলো না শিখলে তো হবে না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তাহলে মেড আপ হিজ, মাই, হার, দেয়ার, ইউর, মাইন্ড মনস্থির করা। তাহলে এখানে পসেসিভ মানে এখানে সাবজেক্ট অনুসারে পসেসিভটা বসবে। আমি একটু টাইম নিব বোঝার জন্য। তাহলে এখানে যদি হি দিই তাহলে হিস হবে, আই দিলে মাই হবে, উই দিলে আস হবে, সি দিলে হার হবে, দে দিলে দেয়ার হবে, ইট দিলে ইটস হবে, রহিম দিলে হিস হবে। তাহলে এগুলোর পসেসিভ প্রনাউন, অর্থাৎ পসেসিভ প্রনাউনটা অর্থাৎ কোনো একটা ব্যক্তির কে কি করে, অর্থাৎ ব্যক্তির সাথে সম্বন্ধ করে। অর্থাৎ এটা মনে করো বন্ধু, এটা হি এর সাথে হিসটা সম্বন্ধ করবে। অর্থাৎ পসেসিভ মানে কি সম্বন্ধীয় কারক বা সম্বন্ধসূচক শব্দ, যেটা সম্বন্ধ করে। কার সাথে সম্বন্ধ করবে? ওই সাবজেক্টের সাথে বা প্রনাউনের সাথে। এখানে মেড আপ হিজ, মাই, হার, দেয়ার এক্সেট্রা, মাইন্ড মানে মনস্থির করা। এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এখানে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে বুঝতে হবে। তারপর মেড আপ প্লাস পসেসিভ মানে এখানে সাবজেক্ট যেটা বসাবো সে অনুযায়ী পসেসিভ প্রনাউনটা বসবে। তারপর মাইন্ড বসবে। তারপর টু মানে টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেজন্য বি ওয়ান মানে বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর এক্সটেনশন মানে হচ্ছে প্রসারিত। এটা বাক্যটা আমি এরপর প্রসারিত করতে পারবো আরো, অর্থাৎ কি বাড়াইতে পারবো। তাহলে আমি কখন সাবজেক্ট মানে এখানে সাবজেক্ট হিসেবে নামও আসতে পারে, প্রনাউন আসতে পারে। তাহলে এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, বন্ধুরা খেয়াল করো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি ফ্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফ্লুরাল কি হবে? ফ্লুরাল। তাহলে থার্ড যদি ফ্লুরাল হয় তাহলে এক্ষেত্রে এইখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লুরাল হলে হ্যাভ আসবে। কি আসবে? হ্যাভ। এখন আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ হবে। এখন কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন এগুলো যদি আমি না চিনি তাহলে এখান থেকে সিঙ্গুলার প্লুরাল আমি নির্ধারণ কিভাবে করব? এটা একটা প্রশ্ন হইতে পারে। তাহলে সিঙ্গুলার হচ্ছে একজনকে বোঝাবে, তাহলে ফার্স্ট পার্সন কোনগুলো এটা তো জানতে হবে। ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সন একজনকে বুঝাইতে পারে, এক্ষেত্রে এটা তো থার্ড পার্সন হচ্ছে না। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো এটা বুঝতে হবে। থার্ড পার্সনের মধ্যে হি, সি এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার। দেই তাহলে এটা হচ্ছে ফ্লুরাল। তাহলে এখানের মধ্যে কোনো কিছু স্পেসিফিক নাম দিয়ে নির্দিষ্ট করে দিলেও আবার এটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এটা বুঝতে হবে। এটা তোমরা অর্থাৎ প্রনাউনের মধ্যে যদি গ্রামার বই থাকে প্রনাউনের মধ্য থেকে অর্থাৎ পার্সনটা পড়ে নিবা, প্রনাউনের মধ্যে পাবা পার্সোনাল প্রনাউন। এখানে প্রনাউনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হ্যাঁ, প্রনাউনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মেড আপ প্লাস পসেসিভ মাইন্ড টু প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা বাক্যগুলো কিভাবে করব? আমি অনেকগুলো বই পড়তে মনস্থির করেছি, তাহলে আমার সাবজেক্ট আমির জন্য আই আসবে সাবজেক্ট, তাহলে আইয়ের জন্য হ্যাভ আসবে না হ্যাজ আসবে, এটা আমাকে বুঝতে হবে। যেহেতু এটা ফার্স্ট পার্সনের জন্য হ্যাভ, আমি বলছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফ্লুরাল হলে কি আসবে? হ্যাভ আসবে। তাহলে আই হ্যাভ। তাহলে এখানে হ্যাভ, তারপর এখানে সাবজেক্ট, তাহলে হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ আসলো। মেড আপ, তাহলে আমি কি লিখবো এখানে? মেড আপ। এখানে পসেসিভ আই এর পসেসিভ হচ্ছে মাই, আই এর পসেসিভ কি? মাই। মাইন্ড, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। এখানে তারপর কি আসবে? টু। তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু, তারপর ভার্বের বেস ফর্ম। এখানে ভার্ব কোনটা? এখানে তাহলে আমি অনেকগুলো বই পড়তে, এখানে পড়া হচ্ছে রিড। যখন এখানে সামনে যখন টু আসবে, টু রিড মানে পড়তে, টু রিড মানে কি পড়তে হয়ে যাবে। টু যখন সামনে আসে পড়াটা পড়তে হয়ে যাবে। তাহলে টু রিড, এখানে ভাবটা হচ্ছে রিড, এটা ক্রিয়া। তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু রিড লট অফ বুকস। আমি অনেকগুলো বই পড়ার কি নিয়েছি, অর্থাৎ আমি অনেকগুলো বই পড়তে মনস্থির
করেছি, তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু রিড আ লট অফ বুকস, আ লট অফ বুকস, আমি অনেকগুলো বই পড়তে কি করেছি, মনস্থির করেছি। তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু রিড আ লট অফ বুকস, তাহলে একদম সহজ না? আমি স্ট্রাকচার অনুসারে এটা দিয়ে তুমি চাইলে বন্ধুরা বা তোমরা চাইলে এভাবে করতে পারো। তাহলে মনে করো সে অনেকগুলো বই পড়তে মনস্থির করেছে, তাহলে কি হবে, এখানে হি আসবে, সে এর জন্য হ্যাভটা হ্যাজ হয়ে যাবে, যেহেতু থার্ড পারসন, হি হ্যাজ মেড আপ হিস, এখানে মাইটা হিস হয়ে যাবে, হিস মাইন্ড টু রিড আ লট অফ বুকস, সে অনেকগুলো বই পড়তে মনস্থির করেছে। তাহলে যদি বলি তারা অনেকগুলো বই পড়তে মনস্থির করেছে, তাহলে এখানে আইটা দে হয়ে যাবে, দে এর জন্য এটা প্লুরাল, থার্ড পারসন, সেজন্য হ্যাভ আসবে, দে হ্যাভ মেড আপ দেয়ার মাইন্ড টু রিড আ লট অফ বুকস, তারা অনেকগুলো বই পড়তে মনস্থির করেছে। যদি আমরা দিয়ে করি তাহলে উইটা হচ্ছে ফার্স্ট পারসন, এটার জন্য হ্যাভ আসবে, উই হ্যাভ মেড আপ আওয়া, এখানে উই এর পসেসিভ হচ্ছে আওয়া, মাইন্ড টু রিড আ লট অফ বুকস, আমরা আমাদের অনেকগুলো বই পড়তে মনস্থির করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার অর্থাৎ ইউটিউব চ্যানেলে এগুলো পার্সন নিয়ে আমি অর্থাৎ আলোচনা করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এখান থেকে দেখতে পারো, আশা করি উপকার হবে। এখানে টেন্সও আছে, পার্সন আছে আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে। তাহলে সে অনেকগুলো কলম কিনতে মনস্থির করেছে, সে এর জন্য কি আসবে এখানে, হি অথবা সিও দেওয়া যায়, সে অর্থাৎ এটা হি মানি সে, এটা পুরুষও হতে পারে মহিলা হতে পারে, পুরুষ বুঝালে হি আর মহিলা বুঝালে সি। এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এটার জন্য হ্যাভ এবং হ্যাজ থেকে কি আসবে, হ্যাজ, এগুলো গ্রামার, এটা বুঝতে হবে, এগুলো হ্যাভ হ্যাজ। আমি যদি কিছু কিছু ক্ষেত্রে গ্রামার দরকার, স্পোকেন ইংলিশ বলুন আর অন্য যে ক্ষেত্রে বলুন না কেন, অর্থাৎ দরকার আছে সব কিছু। আমি এগুলো আমি একটা জিনিস বুঝছি, স্পোকেন ইংলিশ শেখার জন্য আমি চেষ্টা করতে গিয়ে আমার অর্থাৎ আমি অনেক কিছু অর্থাৎ শিখতে পারছি। এটার জন্য আমি সত্যি গিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, কেননা উনি আমাকে অর্থাৎ এটা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন। তাহলে সে বা অনেকগুলো, তাহলে হি হ্যাজ, এখানে তারপর কি মেড আপ, তারপর কি আসবে মেড, আমার লেখাগুলো খুবই খারাপ, মেড আপ, এখানে হির জন্য আসবে হিস, যদি পুরুষ হয় হিস, মহিলা হলে হার, মহিলা হলে কি হবে হার, তাহলে হি অর শি হ্যাজ মেড আপ হিস অর হার, হি এর জন্য আসবে হিস, তাহলে হি হ্যাজ মেড আপ হিস, সি এর জন্য আসলে শি হ্যাজ মেড আপ তাহলে কি হবে মাইন্ড, এখানে কি বসবে মাইন্ড, তারপর এখানে কিনতে টু বাই, এখানে টুটা কি আছে, এখানে টু এর পর সবসময় অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় টু বাই, তাহলে টু বাই, তাহলে কি কি কিনতে, সে অনেকগুলো বই কলম কিনতে মনস্থির করলো, তাহলে টু বাই লট অফ পেন, তাহলে লট অফ পেন্স, তাহলে সে অনেকগুলো কলম কিনতে মনস্থির করলো, এখানে হি সি দিয়ে করলাম, এগুলো আই দিয়ে করা যায়। তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু বাই আ লট অফ পেন্স, তাহলে এখানে উই দিয়ে করলে উই হ্যাভ মেড আপ আওয়ার মাইন্ড টু বাই আ লট অফ পেন্স, অর্থাৎ এভাবে আমরা অনেকগুলো কলম কিনতে মনস্থির করেছি। তাহলে দে দিয়ে করলে দেটা হচ্ছে এগুলো কি অর্থাৎ বুঝতে হবে, দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাহলে সেজন্য হ্যাভ আসবে, দে হ্যাভ, আর উইটা হচ্ছে ফার্স্ট পারসন, সেজন্য হ্যাভ আসবে, হি সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সেজন্য হ্যাভ আসছে। তাহলে এখানে আমি ইংরেজি শিখতে মনস্থির করেছি, তাহলে আমি আই এর জন্য কি আসবে, হ্যাভ ফেস থেকে হ্যাভ, আই হ্যাভ, তাহলে এখান থেকে লিখতে হবে মেড আপ, আই হ্যাভ মেড আপ, এখানে পসেসিভ হবে আইয়ের জন্য মাই, তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, এখানে তারপরে টু, তারপর বি ফর্ম, তাহলে শিখা ইংরেজি কি লার্ন, টু লার্ন, তাহলে কি শিখতে টু লার্ন, তারপর এক্সটেনশন, তাহলে আমি ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ, এখানে কি হবে ইংলিশ, তাহলে এখানে হবে ইংলিশ, সরি এটা বোঝা যাচ্ছে না, তাহলে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু লার্ন ইংলিশ। যদি বলি সে ইংরেজি শিখতে মনস্থির করেছে, হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড টু লার্ন ইংলিশ। যদি বলি তারা ইংরেজি শিখতে মনস্থির করেছে, দে হ্যাভ মেড আপ দেয়ার মাইন্ড টু লার্ন ইংলিশ, তারা তাদের ইংরেজি শিখতে মনস্থির করেছে, তাহলে তারা ইংরেজি শিখতে মনস্থির করেছে। তাহলে এখানে দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর এই আরেকটা বলছি উই যদি বলি উই এটা ফার্স্ট পারসন সেজন্য অ্যাপ উই হ্যাভ মেড আপ আওয়ার মাইন্ড টু লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে মনস্থির করেছি। একটু সময় বেশি নিচ্ছি, তারা ফুটবল খেলতে মনস্থির করেছে, তাহলে আর বলবো না এটা, তাহলে আমরা শর্টকাট তাড়াতাড়ি শেষ করবো, দে হ্যাভ মেড আপ, দে হ্যাভ মেড আপ দেয়ার মাইন্ড, তারপর কি বসবে টু, তারপর কি বসবে প্লে, দে হ্যাভ মেড আপ দেয়ার মাইন্ড টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে মনস্থির করেছে। আমরা একটা পার্টির আয়োজন করতে মনস্থির করেছি, তাহলে উই এর জন্য হ্যাভ আসবে, উই হ্যাভ মেড আপ
our mind, we have made up our mind to arrange a party. তাহলে আমরা একটি পার্টি আয়োজন করতে মনস্থির করেছি। তারপর হচ্ছে আমরা শুধু ইংরেজিতে কথা বলতে মনস্থির করেছি। তাহলে আমরা শুধু ইংরেজিতে উই হ্যাভ আসবে, এর জন্য উই হ্যাভ মেড আপ আওয়ার মাইন্ড। তাহলে এখানে টু স্পিক, কথা বলা ইংরেজি কি স্পিক ইংলিশ। এখানে এক মাস শুধুর জন্য অনলি আসবে শেষে, অনলি। উই হ্যাভ মেড আপ আওয়ার মাইন্ড টু স্পিক ইংলিশ অনলি। সে IELTS পরীক্ষায় বসতে বা দিতে মনস্থির করেছে। তাহলে হি এর জন্য কি আসবে হ্যাজ। হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড। হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড টু, এখানে টু সিট ফর হতে পারে, টু সিট ফর, অথবা সিট ফর তো পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় বসা। সিট ফর তো কি পরীক্ষা দেওয়া বা বসা। টু সিট ফর IELTS টেক্সট, IELTS টেস্ট। সে অর্থাৎ কি সে IELTS পরীক্ষা দিতে বা বসতে মনস্থির করেছে। হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড টু সিট ফর IELTS টেস্ট। তাহলে এভাবে তোমরা আই, ইউ, হি, সি এগুলো দিয়ে সহজে বাক্যগুলো করতে পারো। সো আমি আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে, অর্থাৎ উপকার হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও। ইফ দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, প্লিজ follow my page, and you can subscribe my YouTube channel. You can find easily person and tense. Is so essential for you to, if you want to learn spoken English. Otherwise it's too difficult, because person is must you have to must know. Otherwise it's not possible, because I change the person and have has. So it is the working grammar. It's here the grammar is available. So you can see the grammar can change the sentence easily, and you can also change the sentence easily if you know the something in grammar. So thank you very much. Okay, bye bye.